এই গত 15 বছরে যা যা ঘটেছে, এই যে আসিফ নজরুলের হাজার হাজার আসামি হওয়া যাবে না, এই প্লেয়ারগুলো আসামি হওয়া উচিত ছিল। কারণ এরাই 2024 সালের এই ড্যামি নির্বাচনের, এই স্বামী আর ড্যামি মিলা যে নির্বাচন করেছে, এই ড্যামি নির্বাচনের বৈধতা দিয়েছে এরা। এদের কারণে যখন দিয়েছে তামিমের মতো লোক, মাশরাফির মতো লোক, সাকিবের মতো লোক, এরা হাসিনার কাছে যাচ্ছে, এরা করছে। এগুলো দেখে তো মানুষ, যারা আন্দোলন করতে চেয়েছে, যারা হাসিনার বিরুদ্ধে, তাদের মনোবল ভেঙেছে। আর যারা হাসিনার লোক তারা আরও চাঙ্গা হয়েছে, আর আমরা তো আর কি, দেশে তো আর জীবনে কোনোদিন সরকার চেঞ্জ হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এদের কারণে তৈরি হয়েছিল এটা। এখন এইসব জিনিসগুলোর পরে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় নাই দেখেই আজকে এরা করছে। এই যে মুশফিক, কি সুন্দর, আরে বাবারে বাবা, ওনারা এখন সব প্লেয়াররা মিলে এক হয়েছে, খেলতে যাবেন। ওনারা সব প্লেয়াররা, মানে ওরা খেলতে যাবেন, খেলতে গেলে মাল পাবে, তো মাল পাবে, এই জন্য খেলতে যাওয়ার জন্য পারাপারি শুরু করে দিয়েছে। ওনাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই। সব কটাই যে কালকে দেখেছেন না, ওই বিসিবির পরিচালক নাজমুল ভাই, আপনাকে স্যালুট। আপনি এই তামিমকে যে ভারতীয় দালাল বলেছেন, ও ভারতীয় দালাল, খালি ভারতীয় দালাল না, ও ভারতের মানে এই চামচা, ভারতের আপনার মানে মাল করে, এই ভারতের টাকা খেয়ে তারপরে এগুলি বলেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকও, এই কারণেও এগুলো করেছে। তো বিসিবিকে চাপ দিচ্ছেন ওনারা খেলতে যেতেই হবে, ওনাদের খেলতে গেলে মাল পাবে, এই জন্য খেলতে যাবেনি ওনারা। আরে বেটা, খেলতে আমরাও যেতে চাই, বাংলাদেশ তো খেলতে যেতে চায়, কেন খেলবে না বাংলাদেশ যেটা চায় যেভাবে, এটা আন্তর্জাতিক নিয়মের ভেতরে রেখে সেই ক্লোজগুলো দিয়েই তো বিসিবি তাদেরকে চিঠি পাঠিয়েছে যে আমরা এই কারণে তোমাদের এখানে খেলতে যেতে পারছে না, আমার নিরাপত্তার কারণে। আমার একটা প্লেয়ার যেখানে নিরাপদ থাকতে পারে না, ওটা তো জঙ্গি রাষ্ট্র এই ভারত। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঙ্গি রাষ্ট্র হচ্ছে এইটা। দেশে আপনি তো জীবন নিরাপত্তা নিয়ে আসতে পারবেন না। সো আমার সেই কারণ দেখিয়ে আমি চেয়েছি যে আমরা করব না, অথচ তিনার এখন খেলতে যাবেনি। আর খেলতে যাওয়ার এই কারণেই এখন নতুন করে তৈরি করেছেন মিথ্যা কথাবার্তা বলে 90 থেকে 99% টাকা আমাদের আইসিসি দেয়, আমাদের খেলতে না গেলে সব প্লেয়াররা সব ধ্বজভঙ্গ হয়ে যাবে। এগুলোর ন্যারেটিভ তৈরি করে তারপরে এই ভারতের যে বয়ান, সেটাকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চায়, এর বাইরে কোনো কিছু না। আর ভবিষ্যতে কোনো প্লেয়ার যারা বাংলাদেশের জাতীয় দলে খেলাধুলা করে, এই খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখতে চায়। এবং ভারতের বিরুদ্ধে বর্তমান সরকারের যে অবস্থানটা নিয়েছে এই মুস্তাফিজের ব্যাপারে, এটার প্রতি সরকারের প্রতি সর্বোচ্চ সমর্থন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।